আসসালামু আলাইকুম। ইটিন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়হান। সবার আগে বাংলাদেশ এই মূলনীতিকে সামনে রেখে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু হয়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে সবসময় বিএনপি চেষ্টা করেছে এই প্র্যাকটিসটিকে অব্যাহত রাখতে। গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা, কারণ গণমাধ্যমের স্বাধীনতা যদি না থাকে, মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে, তাহলে অবশ্যই জবাবদিহিতাকে আমরা ধরে রাখতে পারবো না। এবং সেই জন্যই রাজনৈতিক কর্মী হিসাবে এবং আমার দলের অবস্থান থেকে আমরা দৃঢ়ভাবে যে কোনো মূল্যে এই ব্যাপারটিকে নিশ্চিত করতে চাই। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা যদি 2001 থেকে 2006 সাল পর্যন্ত পত্রপত্রিকাগুলো দেখি, আমরা দেখব সেই সময় পত্রপত্রিকাগুলো স্বাধীনভাবে তাদের মতামত উপস্থাপন করেছেন বা বক্তব্য তুলে ধরেছেন। এবং পত্রিকাগুলো এখনো আছে। আমরা পত্রিকাগুলো খুললেই দেখতে পাবো যেভাবে বিভিন্নভাবে সরকারকে, তৎকালীন সরকারকে সমালোচনা করা হয়েছে। কিন্তু আমি খুব দৃঢ়ভাবে বলতে পারবো যে যেদিন যেই পত্রিকায় সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করা হয়েছে, সেদিন সন্ধ্যার পরে কোনো এজেন্সি থেকে কোনো পত্রিকার কাছে কোনো ফোন আসেনি যে এই নিউজটা সরাতে হবে, এই নিউজটা কেন করলেন, বা এই ধরনের কোনো ফোন আসেনি, যা আমরা অবশ্যই গত 16-17 বছর দেখেছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আমি মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থান, আমাদের রাষ্ট্র ব্যবস্থার দ্বিতীয় যেই স্তম্ভটি বা গুরুত্বপূর্ণ বিষয়, আমি সেখানে যেতে চাইছি। মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থান অত্যন্ত দুঃখজনক হলেও আমরা দেখেছি গত 16 বছর আমাদের জাতির যে গর্ব, যেটি নিয়ে আমরা যতদিন এই দেশটিকে থাকবে আমরা ততদিন যা নিয়ে গর্ব করব তা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ। আমরা দেখেছি কিভাবে এই মুক্তিযুদ্ধটিকে একটি পরিবার বা একটি দলের সম্পত্তিতে পরিণত করার চেষ্টা করা হয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা মনে করি নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা এটি একটি জাতীয় দায়িত্ব, এবং আমরা সকলেরকে সাথে নিয়ে, সকলের পরামর্শক্রমে, উপদেশক্রমে আগামীতে এই বিষয়টিকে আমরা উপস্থাপন করতে চাই নিরপেক্ষভাবে জাতির সামনে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর দিতে চাই। গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণার্থে আমরা এর ভিতরেই এটি বলেছি যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটির কাজ হবে 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত 16 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুন গুম শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, কিভাবে এদের পাশে দাঁড়ানো যায়, সেই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে, আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করার মাধ্যমে। দর্শক, এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানের সাথে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। বেলা 11:15টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশ মুখে অবস্থান নিলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও জল কামান নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়। আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় নবম পে কমিশন গঠন করা হলেও দীর্ঘ সময় পেরোলেও গেজেট প্রকাশ করা হয়নি। বারবার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন না করায় সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এ মুহূর্তে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকায় 6 প্লাটুন বিজিবি ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
যারা নিজেদের দলের কর্মীদের দুর্নীতি ঠেকাতে পারে না তারা দেশ কিভাবে সামলাবে, এমন প্রশ্ন রেখেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী জনসভায় শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে গোরস্থানে পরিণত করেছিল। শেখ মুজিবুর রহমান সবকিছু যোগ্যতা ও আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্নীতিবাজ নেতাদের জন্য কাজ করতে পারেননি। জামাতের আমির বলেন, আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতিমুক্ত দেশ গড়াই হবে তাদের লক্ষ্য। বাংলাদেশ হওয়ার পর 4 বছরের মতো আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল দেশটা শাসন করার। কি করেছে কি করে নাই, তখন যারা বিবেকবান ছিলেন, যারা জীবন্ত সাক্ষী ছিলেন, এখন যারা বেঁচে আছেন তারা এটা ভালো করেই জানেন। তারা দেশটাকে কার্যত একটি গুরুস্থানে পরিণত করেছিল। আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু 71 দিনই বাংলাদেশ চালাতে পারবেন না। তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা। সেই সহযোগিতা তিনি পান নাই। আক্ষেপ করে অনেক কথাই তিনি বলে গেছেন, আমি এগুলো এখন বলতে চাই না। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।